এখানে দেখো 3 পিস পমফ্রেট মাছ আছে। প্রথমে একটু লেবুর রসটা দেব। এটা রেডি হয়ে গেছে আর সার্ভও করে দিয়েছি। এই যে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, বেশ অনেকগুলো দিন পরেই ব্লগ আসছে, বড় ব্লগ আসছে আমার চ্যানেলে। জানি তোমরা হয়তো ভাবছো যে কি হলো, হঠাৎ কোনো বড় ব্লগ আসছে না কেন। অ্যাকচুয়ালি মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, লাস্ট 15-16 দিন ধরে শরীর খারাপ, স্পাইনের প্রবলেম কোমরের। তো সেরকমভাবে কোনো কাজ করতে পারছে না, ঝুঁকে কাজ করা, ভারী জিনিস তোলা এসব যাবে না। তো সেই জন্য একটু কম বেরোচ্ছি, বাট হ্যাঁ কিছু কিছু টুকটাক কাজ করতে হচ্ছে। এবার আজকে ভাবলাম রান্নাটা কিছুটা আমি করি। তো সেই ক্ষেত্রে নর্মাল টুকটাক সেরকম খুব বেশি কিছু হচ্ছে না। ডাল ভাত, মাছের ঝাল, মোরলা মাছের ঝাল হচ্ছে, আর একটা জিনিস পমফ্রেট মাছ যেটা আমার খুব পছন্দের, সেটা এনেছে বাবা। এবার পমফ্রেট মাছটাকে না আমার খুব ইচ্ছা হচ্ছে ভাজা খেতে। এবার নর্মালি ভাজা তো আমরা খেয়েই থাকি, যেমন সবাই খায়, বাট আমি একটু অন্য রকমভাবে করতে চাইছি ভাজাটা। আমি একটু মশলা দিই, খুব সুন্দর। জানি তোমরাও হয়তো জানো, আর যারা জানো না তারা তাহলে আজকে রেসিপিটা দেখে নাও। আজকে তোমাদের সাথে ওই রান্নাটা শেয়ার করছি, ফিশ ফ্রাই উইথ মশালা ফিশ ফ্রাই নাম দিতেই পারো তোমরা। ওকে, তো চলো আজকে তোমাদের ওই রেসিপিটা করে দেখাচ্ছি। ওকে, তো চলো। এখানে দেখো 3 পিস পমফ্রেট মাছ আছে। এবার এইটাকে এই যে একটু একটু করে কেটে নিয়েছি মধ্যিখান থেকে, যাতে মশলাটা ঠিকঠাকভাবে ঢোকে। একটু লেবুর রস দেব, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে একটু ফ্রিজে 15 মিনিট রেখে দিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে এটাকে ভাজবো। তো এগুলো সব কিছু মাখিয়ে তারপরে ফ্রিজে রাখবো। ওকে, তো চলো এটা এখন মাখিয়ে নিই। প্রথমে একটু লেবুর রসটা দেব। এটা দানাগুলোকে ফেলে দেবে যদি থাকে। ঠিক আছে, আচ্ছা এবার এই দানাগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি। দানাগুলোকে ফেলে দিলাম। এবার রসটাকে দুটো পিঠই ভালো করে মাখিয়ে নিতে হবে, এই দিকটাতেও মাখিয়ে নিতে হবে, যাতে দুটো দিকেই বেশ ভালো করে রসটা যায়। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এখানের এই যে এটা হচ্ছে আদা রসুন বাটা, একটু পেস্ট করে রাখা ছিল, তো এই বাটাটা দিয়ে দেবো। আচ্ছা এইটা দেখো এবার মাখিয়ে রেখে দেবো। এই যে আমি পেস্টটা মাখালাম আদা রসুনের, এখানে 5-6টা রসুন ছিল কোয়া, আর আদা হচ্ছে একটুখানি টুকরো একটা ছিল, দিয়ে পেস্ট করেছিলাম। এবার মাছের কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে, একটু বেশি মাছ হলে তোমরা আর একটু বেশি দিতে পারো। আমার যেহেতু 3টে মাছ, তো আমি ওই রসুন দিয়েছিলাম তোমার 5-6 টুকরোর মতো, কোয়া দিয়েছিলাম, আর আদার একটুখানি টুকরো দিয়ে আন্দাজ মতো একটা দিয়ে করেছি পেস্টটা। এই দেখো পুরো 2 পিঠি বেশ ভালোভাবে করা হয়ে গেছে। এই হলো মাছটা। আচ্ছা এইবার এইবার দেব হচ্ছে এই যে হলুদ গুঁড়োটা। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে যায়। বাস ঠিক আছে, এবার এইটাকে দিয়ে
দুটো পিঠই ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো আমি দুটো পিঠই ভালো করে মাখাচ্ছি। এই আমি পুরো পিঠটাকে ভালোভাবে দুটো পিঠই ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলো কিন্তু মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়, ঠিক আছে। এবার হয়ে গেছে। এবার দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই যে এবার লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাও সেই রকম বুঝে লঙ্কা গুঁড়োটা দেবে। আমি একটু ঝাল ঝাল খাই, আর এগুলো তো ফ্রাই জিনিসগুলো একটু ঝাল ঝাল হলে বেশ ভালোও লাগে। এইবার দেব হচ্ছে এই যে দেখো ধনে গুঁড়ো, এইবার আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার দেখো এখানে দেওয়া হয়ে গেছে সবকিছু। এবার একটু সর্ষের তেল দেব। এই যে এখানে একটু ঢালা আছে, এই তেলটাকে আমি এখন পুরো ছড়িয়ে ভালো করে দিতে হবে, যাতে সবার গায়েই তেলটা যায়, সব কটা মাছের গায়ে। এবার হাত দিয়ে একটুখানি মাখিয়ে নিতে হবে, দুটো পিঠই মাখিয়ে নিতে হবে। আচ্ছা আর একটুখানি তেল দেব। ব্যাস। আচ্ছা আর একটুখানি তেল দেব। ব্যাস। এখানে তাহলে সব মাখানো হয়ে গেল। এখানে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সব কিছু দিয়ে, আর শেষে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেলে সবার শেষে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার আর লেবুর রস দিয়েছি, দিয়ে এবার এটাকে ফ্রিজে 15 মিনিট রাখতে হবে। রেখে তারপর আমরা ফ্রাই করব। তো চলো এবার এটাকে ফ্রিজে ঢোকাই। এবার এটা এখন 15 মিনিট ফ্রিজে থাকবে, ঠিক আছে। তারপরে আমরা ফ্রাই করব। তো চলো 15 মিনিট হয়ে গেছে। এইবার দেখবো ফ্রিজ থেকে মাছটা বের করব আর দেখবো ঠিকঠাক ম্যারিনেট হয়েছে কিনা। তারপর আমরা মাছটা এবার ভাজবো। তো চলো ফ্রিজ থেকে মাছটা বের করি। আচ্ছা চলো এইবার ফ্রিজ থেকে বার করি মাছটা। এই যে মাছটা দেখো, পুরো মশলাটা কিন্তু মাছের গায়ে ভালোভাবেই লেগে গেছে। চলো এবার ফ্রিজ থেকে বের করে নিই। এইবার এই কড়াটাতে একটু তেল দেব আর গ্যাসটা জ্বালাবো। এই যে গ্যাসটা জ্বালানো হয়েছে, এইবার তেলটা দেব। সব তেলটাই দিয়ে দিচ্ছি, কারণ ব্যাপারটা হচ্ছে 3টে মাছ আছে তো, নাহলে ঠিকঠাক ভাজাটা হবে না। পুরো তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা একটুখানি গরম হবে, তারপরে মাছগুলো দেব। আচ্ছা মাছের তেলটা গরম হচ্ছে, কড়ার চারদিকে একটুখানি তেলটাকে দিয়ে দেব। আচ্ছা এইবার এক এক করে মাছটা দিয়ে দেবো।
দেখো দুটো দিকেই মশলা ভালোভাবে লেগে গেছে। আচ্ছা একটুখানি ফাটবে, তো তোমরা একটুখানি দেখে করো। একটা একটা করেই আমি আগে ভাজবো, একটা হয়ে গেলে তারপর আবার একটা দেবো। ভাজাটা হোক, তারপর একটুখানি রেখে তারপর উল্টো দিকটা উল্টাবো আর কি। এবার দেখো উল্টো দিকটা আমি উল্টে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও, উল্টো পিঠটা উল্টে দিয়েছি। এবার এই পিঠটা ভাজা হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, নাহলে আবার কালো হয়ে যাবে, তেঁতো লাগবে মশলাটা। আচ্ছা এবার তুলে নেবো, এই দেখো হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটা মাছও দিয়ে দিলাম, এইভাবে 3টে মাছই দিয়ে দেবো, এখানে আর একটা আছে, 3টে মাছই দিয়ে দেবো, দিয়ে উল্টে নামিয়ে নেবো ভেজে, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। আচ্ছা এই দেখো রেডি হয়ে গেছে, আর সার্ভও করে দিয়েছি, এই যে প্লেটে রেখে দিয়েছি। আর ওপরে একটু তোমরা এরকম শসা আর পেঁয়াজ দিয়ে একটু গার্নিশিং করে নিতে পারো, তো এটা দেখতে ভালো লাগবে, আর স্যালাড হিসাবে তো খেতেও পারবে। আর একটু সস থাকলেও ভালো, কিন্তু সসটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই এরকমভাবেও খেতে পারবে। ঠিক আছে, যদি তোমরাও এরকম মশালা ফিশ ফ্রাই খেতে চাও তাহলে চটপট গিয়ে দেখে নাও রেসিপিটা, আর ভীষণ ভালো লাগবে খেতে। সো তোমরা ট্রাই করে দেখো। আর খুব তাড়াতাড়ির মধ্যে চটজলদি যদি রান্না করে কিছু খেতে চাও তাহলে এইরকম ফিশ ফ্রাই খেতেই পারো। রোজের ওই নর্মাল ফিশ ফ্রাই থেকে একটু মশলা দিয়ে করে এরকমভাবে খেলে তোমাদের ভালোই লাগবে খেতে। এটা একটু ওই সমুদ্রের ধারে বসে যেরকম ফিশ ফ্রাই আমরা খাই, পমফ্রেট ফ্রাই বা কিছু, সেই রকম মতো অনেকটা লাগবে। সো তোমরা করে দেখতেই পারো। ওকে, চলো ভিডিওটা আজকের মতো এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।